নমস্কার বন্ধুরা, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দীপালি রান্নাঘরে দুটো রেসিপি হবে, অসাধারণ রেসিপি। এই প্রথম হবে দীপালি রান্নাঘরে, আর আমি প্রথম করব। আমি একা নয়, আমরা দুই জায় মিলে করব। দেখুন, আজকে করব বাসন্তী পোলাও আর মটন কষা। কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে থাকুন। দেখুন, প্রথমে আমি আগে চালটাকে রেডি করে নেব। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি বাসন্তী পোলাও করার জন্য। এবার চালটা কিভাবে মেপে নেব এবং তার কি পরিমাণে জল দিলে তবে পোলাওটা ঝরঝরে এবং সুন্দর হবে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এই কাপ নিয়েছি, এই কাপের মাপে আমি চালগুলো নেব। কাপ মাপা করলে কি বলুন তো, আপনার জলটাও ঠিকঠাক হবে, মাপের পরিমাণগুলো ঠিক থাকবে। এই কাপ মেপে আমি চাল নেব। দেখুন, এখানে 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে আমি ধুয়ে নেব। ধোয়ার সময় মানে এরকম হালকা হাতেই ধুতে হবে, বেশি মানে কচলে এরকম করে করবেন না, চালটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য এরকম হালকা হাতে ভালো করে আমি চালটা ধুয়ে নেব। তারপরে কি পরিমাণে জল দেবো সেটা বলবো। দেখুন, এই ঝাঁড়ির মধ্যে আমি ঢেলে দেবো। যে জলগুলো আছে জলগুলো ভালো করে আমি ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গিয়েছে। এবার আমি এই একটা থালার মধ্যে এটাকে ঢেলে দেবো। জলটা একটু হালকা শুকিয়ে যাবে। দেখুন, এখানে 50 গ্রাম ঘি গরম করে নেওয়া হচ্ছে। হলুদ 1 চামচ ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। দেখুন, এই চালের মধ্যে আমি দিয়ে দেব এরকম 1 চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নিয়ে এইগুলো আমি চালের মধ্যে ভালো করে হাত দিয়েই মাখবো, যাতে সবগুলোই ভালোভাবে মেখে যায়। আর একদম হালকা হালকা হাতে, মানে এরকম চাপ দিয়ে দিয়ে মাখবেন না, এরকম হালকা হাতে পুরো যাতে সব চালের মধ্যে মিশে যায় সেইভাবে মাখতে হবে। দেখুন, এবার আমি যে ঘি আর হলুদটা গরম করেছিলাম সেইটা এবার এখানে দিয়ে দেব। করে দিয়ে ব্যাস। এবার একটু আমি একদম হালকা হাতে, এটা আমি গরম করে চামচ ব্যবহার করছি, এরকম করে পুরোভাবে মিশিয়ে নেব। দেখুন, এরকম কি সুন্দর কালার এসছে। দেখুন, এটা এরকমই থালার মধ্যে এরকমই থাকবে। এবার কিছুক্ষণ একটু জলটা শুকোনোর জন্য আমি একটু অপেক্ষা করব। দিয়ে দেব সাদা তেল। এখানে তেলের পরিমাণটা আমি হাফ কাপের মতোই তেল নিয়েছি। যে কাপে আমি চাল মেপেছি সেই কাপে হাফ কাপ তেল। এখানে সাদা তেলের সাথে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা সেন্টের জন্য। আপনারা ঘি যদি না পছন্দ করে তাহলে ঘিটা ব্যবহার করবেন না। তেজপাতা, এখানে কিশমিশ, কাজু আর লবঙ্গ মানে গরম মশলা দিয়ে দেব। দেখুন, ভাজার সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন, দিয়ে ধিমে আঁচে আস্তে আস্তে করে ভাজবেন। এখানে কাজুগুলো একটু ফাটিয়ে দেবেন, মানে হাফ হাফ করে দেবেন। আমরা 100 গ্রাম এখানে ব্যবহার করেছি কাজু আর কিশমিশ। প্রথমে একটু কম করে দেখাচ্ছিলাম যাতে ওই কাজুগুলো ভাঙতে লেট হচ্ছিল বলে। দেখুন, এখানে ভাজাটা মানে এরকম হালকা ভাজতে হবে। এবার আমি চাল দিয়ে দেব। দেখুন, চালের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি চালটা দিয়ে আমি ভেজে নেব একটু, কিন্তু গ্যাসটা প্রতিবারেই লো ফ্লেমে থাকবে, গ্যাস একদম হাইতে দেবেন না। এরকমভাবে হালকাভাবে ভেজে নেব। দেখুন, যতক্ষণ ভাজবেন দেখবেন কি সুন্দর একটা সেন্ট বের হবে। সেই সেন্ট বের পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এবারে আমার এখানে যেহেতু 4 কাপ চাল আছে, এখানে আমি 8 কাপ জল দেব। এখানে 8 কাপ জল আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে ভেতরটা নাড়িয়ে রেডি করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ
আর চিনিটা এবারে আপনাদের পরিমাণ মতো দেবেন, কে যেমন মিষ্টি মতো খাবেন সেই রকমভাবে দেবেন, কিন্তু একটু চিনির পরিমাণ একটু বেশি দেবেন, দিলে ভাতটা খেতে টেস্ট হবে, ভালোও লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 12 মিনিট পরে এই ঢাকাটা খুলব। দেখুন 12 মিনিট পর আমি খুলেছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখুন একদম ভাত পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার বাসন্তী পোলাও রেডি। এবার মটন কষা। দেখুন এখানে আমি 1 কেজি 250 গ্রাম মটন নিয়েছি, তার পরিমাণে দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল যেমন খাবেন আপনারা সেইভাবেই লঙ্কা দেবেন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 পাতা, দিয়ে দেবো মিট মশলা 1 পাতা, দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দেবো, মাংসের পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। এখানে আমার নীলের পছন্দের মানে মটনটা হচ্ছে, ও তো টক দই পছন্দ করে না, মানে দই পছন্দ করে না, ওই জন্য আমি দইটা ব্যবহার করলাম না। আপনারা এতে টক দইও দিতে পারেন। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে তারপর মটনটা কষা করব। তা আপনারা এইভাবে ভালো করে মেখে নিয়ে আপনাদের পছন্দের মতো কষা হোক আর মটনের পাতলা ঝোল হোক, আপনারা যেভাবেই পছন্দ সেইভাবে এরকম মশলাটা দিয়ে মেখে রাখবেন। আর তরকারিটা আপনাদের পছন্দ মতো আপনারা করবেন, কষাও করুন আর ঝোলও করুন, কিন্তু বাসন্তী পোলাওর সাথে তো একটু কষা কষা হলে ভালো হবে। বাসন্তী পোলাওর সাথে আপনারা চিকেনও করতে পারেন। আর আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, আলুগুলো মাংসের আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ, এখন দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা। পেঁয়াজ ভাজতে ভাজতে একটা টমেটো দিয়ে দেবো মাঝারি সাইজে। দেখুন এখানে আমার মটন কষাটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব।